আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আহমেদ অনিক। আর এই মুহূর্তে আমি যে বাজারের মাঝে আছি, যেহেতু এটা বাজারটা বাজারের মতো লাগেন না যদিও, কিন্তু এটা একটা বাজার। এই বাজারের নাম হলো রবিবারী বাজার। আর এই বাজারও আপনি আইবা কীরকম আমি আপনারা কইরাম, এক পলকে বাজারটা দেখুকা, দেখলে আপনি বুঝতে পারবা এই বাজারের সম্পর্কে এবং মোটামুটি একটা আই থিঙ্ক আইডিয়া পাইলিবা। আশেপাশে অনেকগুলা বাগান আছে, বাগানের ঠিক মাঝামাঝিতে এই বাজারটা। আর এই বাজারও সপ্তাহ একদিন এই বাজার বয়, রবিবারে শুধু। আর রবিবারে এই বাজার বওয়ার কারণে এই বাজারের নাম হলো রবিবারী বাজার। ন্যায্য মূল্যে যদি আপনি কোনো কিছু কিনতে চান, সাধারণ যে বাজারগুলো আছে এই বাজারের দামটা কেউ অনেক কমে। যদি জিনিসপত্র আপনার কেনার ইচ্ছা থাকে, আমি মনে করবো আপনার বিকল্প এই বাজারের উপরে আর কোনো বাজার ওইতো পারে না। সো এই মুহূর্তে আপনারা বাজারের মোটামুটি একটা ভিউ যে যদিও দেখিলেছেন, আমি বাজারও আইয়া আরও একজন মানুষের লগে দেখা হয়েছে এবং থানার কাছ থেকে এখন আমি জানবো অত্র এলাকার এই বাজার সম্পর্কে কিছু কথাবার্তা। আসসালামু আলাইকুম ভাই। ভাই বালানি আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেননি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা জানতে চাইলাম ও বাজারের ব্যাপারে। আচ্ছা, এই বাজারটার নাম হইছে তিনটা নাম। একটা হইল কি, এই বাজারের নাম হইছে গিয়া আপনারা রবিবারী বাজার, যেহেতু রবিবারে বয় রবিবারী। স্থানীয় নাম হইছে গিয়া তলফর বাজার। কলফর বাজার? তলফর বাজার, তলফর, ওকে। আর বাগানও বাজারটা বিদায় বাগান বাজার। ও মাই গড, অনেকে এই এটারে চিনে। সেটা কিন্তু অনেক পুরাতন একটা বাজার, মানে যখন আপডেট আসিল না এই সাইডের বাজার তেমন আসিল না, তখন থেকে কিন্তু এই বাজারটার প্রচলন এটা আরো অনেক বড় ছিল। তো এখন উন্নত হওয়ার কারণে, আশেপাশে উন্নত বাজার হওয়ার কারণে এখন ও মানে একটু সংকীর্ণ হয়ে গেছে। কিন্তু তারপরেও এই বাজারটা রবিবারে আসলে বোঝা যায় যে এই বাজারে অনেক জিনিস মানে উঠানো হয় যেগুলো সচরাচর পাওয়া যায় না। আর সবচেয়ে বড় কথা হয়েছে গিয়া, এই বাজারের মাঝে আঞ্চলিকত্ব আপনারা খুঁজিয়া পাইবা। একদম লোকাল যারা আছে, বিশেষ করে বাগানি মানুষ যারা আছে, তারা এখান থেকে তারা পুরা সপ্তাহ বাজার করে। প্লাস হয়েছে গিয়া আপনারা আঁশ মুরগি গরু ছাগল থেকে শুরু করিয়া একদম খামারর যে দা লুয়া খন্তি কুড়াল আছে, এই সব ধরনের জিনিস এই বাজারের মাঝে আপনারা গরু ছাগল লাগাই এমন কিছু বাকি নেই, আপনারা এই বাজারের মাঝে পাইবা। প্লাস হয়েছে গিয়ে এই যে মাঝে আপনারা একটা গড় দেখতে পাররা, এই যে লাঙ্গারে যে গড়গুলা, এই যে চুলা মানে এক লাইনে যে গড়গুলা আছে, চুলার মাঝে আপনারা সিলেটের ঐতিহ্যবাহী যে খিচুড়ি গুলা আছে, এই খিচুড়ি গুলা কিন্তু আপনারা এখানে খাইতে পারবা। কিন্তু দাম একদম সুলভ মূল্যে খাইতে পারবা, কারণ এখানে তো আপনারা টাউনের মতো এই বাজারের এত বেশি খরচ নাই। এই জন্য হচ্ছে গিয়া, আর অরিজিনালিটির যে ব্যাপারটা আছে এটা আপনারা খুব মানে অন্তর থেকে অনুভব করতে পারবা। আর একটা গাছ আপনারা দেখায়, ওই যে সামনে একটা গাছ, ও গাছের নিচে কিন্তু সাপর খেলা দেখানো হয়। ও গাছের নিচে সাপর খেলা দেখানো হয়, প্লাস ছাগলও লইয়া মানুষ বয়। তো আপনারা অবশ্যই যদি আইতাছেন, লোকেশনটা আমি কইয়া দিলাম, ব্যাপারে সিধা সিলেট বন্দর বাজার থেকে সাফরান সমুহনি কইবা। সাফরান সমুহনি যদি আপনারা কইন, তো সমুহনিত নামার পরে আতর বাম দিক দিয়ে একটা রাস্তা গেছে বরজান চা বাগান, বা চা বাগানটার নাম হচ্ছে বরজান চা বাগান। সমুনা থেকে নামিয়া আতর বাম দিক দিয়া বরজান চা বাগান। রবিবারে যদি আইন আপনারা। আর একটা জিনিস হয়েছে গিয়া, সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, আপনারা এই বাজারটা কিন্তু 2টার দিকে শেষ হয়ে যায়। 2টার দিকে মোটামুটি আপনারা যদি 2টার পরে আইনতে মোটামুটি দেখবা এনে কোনটা নাই, কারণ বাজারটা লাগে অনেক সকাল। যেমন ধরেন 9টার দিকে 10টার দিকে পুরা বাজার লাগি যায়। 11টা 12টা 1টা 2টা এর ভিতরে কিন্তু বাজার শেষ। তো অবশ্যই আপনারা আইবা, গ্রামীণ একটা বাজার উপভোগ করার লাগি আপনারা আমন্ত্রণ জানাই। আর আমার নাম হচ্ছে সালাউদ্দিন আহমেদ, আমি মোটামুটি এই এলাকাতেই থাকি হইতে গেলে। তো বাজার সম্বন্ধে কিছু ধারণা দেওয়ার আপনাদের চেষ্টা করলাম। আর সালাউদ্দিন আহমদ নামের একটা আইডি আছে, আপনারা চাইলে আইডিটা ভিজিট করতে পারেন। এরকমের অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবা, রিলস আকারে যেগুলা দেওয়া হয়। আপনারা এই মুহূর্তে যে বাজারের সারি সারির গড় দেখরা এবং সামনে আমি দেখলাম একটা মসজিদ আছে, এই বাজারের মসজিদ। একটা জিনিস কোনো সময় বলে গেলে চলতো না, যে জিনিসটা আমরা সব সময় মাথাত রাখা দরকার, মনে রাখা দরকার। একটা এলাকা, একটা বাজার আমরার ইতিহাস ঐতিহ্য ধারণ করে। ইতিহাস ঐতিহ্য যদি আমরা বলিয়া নতুনত্ব খুঁজতে গিয়ে আমরা নিজেরারে হারাইয়া ফেলাই, তখন দেখবা যে আমরা নিজেরার মাঝে নিজেরা আর বেছে নাই। ঠিক আছে, আশা করি কথাগুলা অনেক বেশি সুন্দর করে বুঝতে পারছেন। আর এই জায়গাত আওয়ার পরে, এই বাজার দেখার পরে ছোটোবেলার কথা যে মনে অন্য এমন কিচ্ছু নাই। ছোটোবেলায় এরকম বাজার আমার অত্র এলাকার গ্রামও আমি খুব বেশি উপভোগ করতাম। মাত্র 2 টাকা নিয়ে বাজারও যাইতাম এবং অনেক কিছু কেনার স্বপ্ন নিয়ে বাজারও ঢুকতাম, এবং স্বপ্নর জায়গাত থাকতো, টাকা শেষ হয়ে যেত খুব দ্রুত। বাট এই মুহূর্তে সব থেকে কথা হইল যে একটা অনেক টাকা আর্ন করি বিভিন্ন মাধ্যমে, বিকজ কেনার মতো কোনো ইচ্ছা
কেনার মতো কোনো স্বপ্ন আর নাই, কারণ সব স্বপ্ন একটা সময় সমাধিস্থ হয়ে যায় আমরার সময়ের ব্যবধানে এবং বয়স বাড়ার সাথে সাথে। আরও একটা ইন্টারেস্টিং জিনিস আপনারা আমি দেখাইমু। বাজার দেখতে দেখতে আমি বাজারের একটা সাইটে আইছি, আর সাইটে আওয়ার পরে দেখলাম অনেকগুলা পাম গাছ এই জায়গাত আছে, যে পাম গাছ নিয়ে আমি এর আগেও একটা বিশাল পাম বাগান লইয়া ভিডিও বানাইছি। যদি দেখার ইচ্ছা হয় তাইলে আমার পেজটা একটু নিচের দিকে যাইবা, দেখতে পারবা। ওই দেখা পাম অয়েলের গাছ, পাম বাগান। সব ভিডিওটা আমি আর বেশি লম্বা করতে চাইলাম না, কারণ ভিডিওটা চাইলে হয়তো বা ঘন্টার পর ঘন্টা আপনারা আমি কথা কইয়া সময় কাটাইতে পারমু, বাট আপনারা বিরক্ত হইবা। বাজারটা আশা করি দেখছেন এবং যতটুকু ভালো লাগছে এরকমের বাজার আপনার অত্র এলাকার যদি একটাও তাকিয়া থাকে কমেন্ট করবা। সবার আগে ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হইব নেক্সট কোনো জায়গাত, নেক্সট কোনো কন্টেন্টও। আল্লাহ হাফেজ।